হ্যালো বন্ধুরা, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেয়ার করলাম। আজকের ভিডিওতে রয়েছে আমার এবং আমার ছেলের মিলিত আরেকটি গল্প পাঠ, লেখক নবনীতা দেবসেনের লেখা জোড়া মানিক। তাহলে গল্পটা শোনো। কাঠুরেদের মেয়ে টুমটুম পিকপিককে তো তোমরা চেনো। ওরা একদিন স্কুল থেকে ফিরছিল। হঠাৎ কালো করে বৈশাখী ঝড় এলো। অমনি টুমটুম দিদির হাতে বই খাতা ধরিয়ে দিয়ে লাগালো ছুট। পিকপিক তো দিদি কী আর করে, দু বোঝা বই নিয়েই দৌড়লো। কিন্তু একটু যেতে না যেতেই এসা বৃষ্টি নেমে গেল যে দু বোনকেই বড় বট গাছতলায় দাঁড়িয়ে পড়তে হলো। গাছতলায় দাঁড়িয়ে ওরা দেখে কি গাছের ওপিঠে হেলান দিয়ে আর একজন লোক দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর গায়ের রং, যেন দুধে আলতায় গোলা। মাথায় যেমন উঁচু সে, তার বুকখানা তেমনি চওড়া। কাঁচা পাকা এক মাথা ঢেউ খেলানো বাবরি চুল আর জুলপি। জুলপির সঙ্গে পেল্লায় একজোড়া গোঁফ। আর চোখ দুটোয় ইস কি বড় বড় আর কি টানা টানা। একেই বোধহয় বলে পদ্মপলাশ লোচন। চেহারাখানা রাজা রাজরার মতন হলে কি হবে। লোকটির পরনে মাওর একটি ফর্সা লেংটি। লোকটির হাতে একটি পেতলের লাঠি মতন আছে, বেশ মজার দেখতে। এ লাঠিখানা রাখালের লাঠি নিশ্চয়ই নয়, দারোয়ানদের লাঠিও নয়, পুলিশের বেটনও তো পেতলের হয় না। তবে এটা কোনো বাঁশি? টুমটুমার কৌতূহলে চাপতে না পেরে বলেই ফেলল, হ্যাঁ গো, তোমার হাতের ওই লাঠিটা আমায় একটু দেবে? অমনি লোকটি যেন চমকে উঠল, হাত জোর করে বলল, হে কল্যাণী, আমাকে তুমি ক্ষমা করো। ইহা ভিন্ন আর যাহা কিছু তুমি প্রার্থনা করিবে, আমি সানন্দে তাহা দান করিব। কিন্তু ইহা আমার রাজদণ্ড, রাজদণ্ডটি দাতব্য নহে। ব্যাপার দেখে টুমটুম পিকপিক তো থ, বলে কি রাজদণ্ড? ওটা তাহলে সোনার তরী? গাছতলাতে এই আবার কেমন রাজা? টুমটুম বললে, তোমার গা খালি, পা খালি, মাথা খালি, তুমি কেমন রাজা? শুনেছি শুধু গান্ধী মহারাজই ছিলেন লেংটি পরা রাজা, তুমি আবার কে? রাজামশাই বললেন, হে কন্যাকে, আমার রাজবেশ, আমার শিরোপা, আমার অলঙ্কার সমূহ, পাদুকাদয়, রাজক্ষেত্র সকলই দান করিয়া ফেলিয়াছি। অদ্য যে আমার দান মহামেলা দিবস ছিল, আমার অশ্বরথ এমনকি সারথি পর্যন্ত দান করিয়া এক্ষণে পদব্রজে কান্নকুব্জে প্রত্যাবর্তন করিতেছি। পিকপিক তক্ষুনি বলে উঠল, ও মা, তবে তো আপনি নিশ্চয়ই মহারাজ হর্ষবর্ধন হবেন। প্রতি 5 বছর অন্তর আপনারই তো দান মহামেলার উৎসব হয় শুনেছি। তা আপনার বোন রাজশ্রী কেমন আছেন? মহারাজা হর্ষবর্ধন এবার মিষ্টি হেসে বললেন, রাজকুমারী রাজশ্রী কুশলে আছেন। কথা বলতে বলতে জলো বাতাসের শীতে রাজামশাই কেঁপে কেঁপে উঠছিলেন। পিকপিক তাড়াতাড়ি বলল, আহা গো রাজামশাই, আপনার দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে, আমি এক দৌড়ে একটা গামছা নিয়ে আসি। বলেই বাড়ির দিকে ছুট। টুমটুম বলল, আপনি মাথা মুছে বরং চলুন আমাদের বাড়িতে। বাবার একটা ধুতি পরে কান্নকুব্জে ফিরে যাবেন। এমন লেংটি পরে কেউ রাস্তায় বেরোয়? ইতিমধ্যে পিকপিক একটা ছাতা আর একটা
গামছা নিয়ে হাজির। গা মাথা মুছে গামছাটি গায়ে জড়িয়ে ছাতা মাথায় দিয়ে লজ্জা লজ্জা মুখ করে রাজামশাই কাঠুরের বাড়িতে এলেন। এক গলা ঘোমটা টেনে কাঠুরে বউ তাড়াতাড়ি তাকে পরিষ্কার কাচের গ্লাসে আদা চা তৈরি করে দিলে, নতুন বেতের ধামা ভর্তি তেল মুড়ি লঙ্কা মেখে দিলে মহারাজাধিরাজ হর্ষবর্ধন মনের সুখে গরম চা মুড়ি খেলেন। তারপর কাঠুরের 8 হাতি ধুতিকানি কোমরে জড়িয়ে একটি শুকনো গামছা গায়ে মুড়ি দিয়ে রাজা আবার পথে নামলেন। তারপর 2 হাত তুলে ওদের আশীর্বাদ করে বললেন, তোমাদিগের এই পরম স্নেহ আমি কদাচ বিস্মৃত হইব না। পঞ্চবর্ষ অতিবাহিত হইলেই আমি এই পথে পুনরাগমন করিব। তৎকালে তোমাদিগের যাহা ইচ্ছা তাহাই চাহিয়া লইও, কেবল এই রাজদণ্ডটি ব্যতীত। অদ্য এই রাজদণ্ড হইতেই 2টি মাণিক্য খুলিয়া তোমাদিগকে আশীর্বাদ করিয়া যাই। শুনেই পিকপিক আর টুমটুম ঢিপ ঢিপ করে রাজামশাইকে 2টো পেন্নাম করলে। আদর করে তাদের হাতের মুঠোয় 7 রাজার ধন জোড়া মানিক 2টি ভরে দিয়ে রাজামশাই লাল গামছা গায়ে বনের পথে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেলেন। কাঠুরে বউয়ের লক্ষ্মীর ঝাঁপিতে মহারাজা হর্ষবর্ধনের সেই জোড়া মানিক তোলা আছে। রাত্রিরে যা থেকে জ্যোতি বেরিয়ে মা লক্ষ্মীর আসনটি আলো করে রাখে, আর তেলের পিদিম জ্বালতেই হয় না। ওদিকে টুমটুম আর পিকপিক তো দিন গুনছে। আবার মহারাজা হর্ষবর্ধন এই পথ দিয়ে যাবেন, তখন কি কি বই কি কি খেলনা চেয়ে নিতে হবে। রোজই তার নতুন নতুন লিস্টি তৈরি করছে 2টি বোন। এই বেলা তোমরাও কিছু চেয়ে নেবে নাকি? কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। ছোট 2টি বোন এবং তার মা বাবা কিভাবে রাজাকে যত্ন করেছিল এবং তার বিনিময়ে তারা যে উপহার পেয়েছিল তাতে তারা কতটা খুশি হয়েছিল, লেখক এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। কোনো ভালো কাজ করলে ভালোই হয়। আজকের মতো টাটা, বাই বাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।